নমস্কার। উত্তর কলকাতার প্রদীপ কুমার দাঁ। আজকে একটা বিশেষ দিন। আজকে হচ্ছে নেতাজি সুভাষচন্দ্রের জন্মদিন, 23শে জানুয়ারি 2025। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে দর্জিপাড়া অঞ্চলে যে গণভবন বাড়িটা রয়েছে, এই গণভবনের দোতলায় এই মুহূর্তে আপনারা বহু প্রবীণ মানুষকে দেখতে পাচ্ছেন। তারা মধ্যাহ্ন ভোজনে রত। জানিয়ে রাখি যে আপনারা জানেন যে কলকাতা পুলিশের যারা প্রণাম অর্থাৎ প্রণাম উইংস, যে সমস্ত মানুষজন অ্যাবাভ 60 ইয়ার্স তাদেরকে নিয়ে কলকাতা পুলিশের যে উইংস প্রণাম, সেই প্রণামের কলকাতা অঞ্চলের যতগুলো থানা আছে তার মধ্যে এই থানাটা হচ্ছে বটতলা থানার অধীনে। যারা দেখতে পাচ্ছেন যে কলকাতা পুলিশের প্রণাম যে উইংস, সেই বটতলা থানার অধীনে প্রণাম মেম্বার্সদের নিয়ে একটা পিকনিকের আয়োজন করা হয়েছে, যার আয়োজনের মূল দায়িত্বে রয়েছেন কলকাতা পুলিশের বটতলা বিভাগের বিভিন্ন কর্মী এবং যারা রয়েছেন, বিশেষ করে এক ডাকে যাকে সকলেই চেনে, এই ভাই আনসারি ভাই, এবং আনসারির ওপরে যিনি স্যার রয়েছেন, এই স্যার দেখতে পাচ্ছেন সকাল 10টায় এই উত্তর কলকাতার যতীন্দ্রমোহন অ্যাভিনিউর ওপরে আপনারা জানেন দর্জিপাড়া পার্ক, যতীন্দ্রমোহন পার্ক, যে পার্কে সকাল 10টায় বটতলা থানার অধীনে প্রণাম মেম্বার্সরা এই বিল্ডিংয়ের সংলগ্ন যে মাঠ, সেই মাঠে সমবেত হয়েছিলেন। সকালবেলা থেকে তারা টিফিন করেছেন, কচুরি, তার সঙ্গে ছোলার ডাল এবং যাকে বলে নলেন গুড়ের একটা বড় রসগোল্লা, এবং তারপরে চিকেন পকোড়া, চা কফি তো ছিলই। এই মুহূর্তে মধ্যাহ্ন ভোজনের পালা। মধ্যাহ্ন ভোজনে দেখতে পাচ্ছি যে এটা প্রথম দফায়, যাকে বলে আমরা যদি পংক্তি হিসেবে ধরি, প্রথম ফার্স্ট ব্যাচ। আরও নিচে মাঠে সকলে অপেক্ষা করছেন, এবং আমাদের প্রোগ্রাম চলাকালীন বয়োজ্যেষ্ঠ মানুষরা কেউ অভিনয় করেছেন, কেউ নাটক শ্রুতি নাটক করেছেন। সবচেয়ে বড় কথা, এক ম্যাডাম 72 বছরের প্রবীণা, তিনি ডান্স অর্থাৎ নৃত্য পরিবেশন করেছেন। বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে আজকে সারা দিন এখানে অনুষ্ঠান চলবে, এবং আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে বয়োজ্যেষ্ঠারা প্রত্যেকেই মধ্যাহ্ন ভোজনে রত। এবং দেখতে পাচ্ছি এই যে আমাদের আজকে স্পোর্টসের হয়েছে, স্পোর্টসের দায়িত্বেও এনারা সব ছিলেন, এবং প্রবীণার মানুষরা সকলেই দেখতে পাচ্ছি ভাত, ডাল, মাছ অনেক কিছুই খাচ্ছেন। ইতিমধ্যে বোধহয় এগুলো মাংস। হ্যাঁ, সকলেই এখানে ব্যস্ত মধ্যাহ্ন ভোজনে। এটা ফার্স্ট ব্যাচ। তার মধ্যে যেটা উল্লেখযোগ্য সেটা হচ্ছে এই যে দর্জিপাড়া অঞ্চল বা এই যে বটতলা থানার অঞ্চলটা, এটা হচ্ছে 17 নম্বর কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন ওয়ার্ড। এই ওয়ার্ডের জনপ্রতিনিধি আমরা তার নাম এক ডাকেই চিনি, এবং বলতে আমার দ্বিধা নেই। আজকের যে মহান ব্যক্তির জন্মদিন, সেই জন্মদিন উপলক্ষে ওনাদের যে একটা বিধান সরণির ওপর দোকান, সেই দোকানে আপনারা জানেন নেতাজি সুভাষচন্দ্র বসু নিজে এসে সেই দোকানে তেলে ভাজা খেতে ভালোবাসতেন এবং খেতেন। সেই মানুষ তাদের অর্থাৎ জেনারেশন ওয়াইজ এখন আমাদের মনাদা, যার ডাকনাম মনাদার ভালো নাম বলতে গেলে মাননীয় মোহন কুমার দত্ত, এই 17 নম্বর ওয়ার্ডের গুপ্তা, তা তিনি এই 17 নম্বর ওয়ার্ডের
জনপ্রতিনিধি এবং খুব সুন্দর কাজ করেন। আমরা যারা খবর রাখি, আমি ওনাকে, স্যার আপনাকে একটু পাশে ডাকছি। দেখতে পাচ্ছি যে তিনি এখানে বসে রয়েছেন, তিনি নিজে তদারকি করছেন বয়োজ্যেষ্ঠ মানুষদের যাতে কোনো রকম অসুবিধে না হয়। আমি তার দু একটা কথা একটু শুনে নেব। 17 নম্বর ওয়ার্ডের জনপ্রতিনিধি, পৌর প্রতিনিধি, সকলের প্রিয় মানুষ এবং খুব সুন্দরভাবে কাজ করে চলেছেন এই অঞ্চলের জন্য। যদিও আজকে এই বাড়িটা পাওয়া তারও অনেকটা যাকে বলে গুরুদায়িত্ব, এবং তিনি অনেকটা আমাদেরকে হেল্প না করলে হয়তো এই বাড়িটাও আমরা গণভবনটা পেতাম না। আজকে সরাসরি সেই ব্যক্তিত্ব মানুষ মোহন কুমার গুপ্তা, 17 নম্বর ওয়ার্ডের পৌর প্রতিনিধি, আজকে প্রণাম সংস্থার যে এই যে বনভোজন তিনি এসেছেন, তার কিছু কথা শুনে নেব। নমস্কার। প্রথমেই নমস্কার জানাই আপনাকেও। এবং আজকে এই যে মহৎ দিবস, এই কারণেই আমাদের কাছে যে বাংলা তথা ভারতবর্ষের জোরে ভারতবর্ষ তথা পৃথিবীর মহান বীর সন্তানের আজকে জন্মদিন, 128তম জন্মজয়ন্তী আমরা পালন করছি নেতাজি সুভাষচন্দ্র বোসের। এবং এটা শুধু কলকাতাতে বা বাংলাতে নয়, সারা ভারতবর্ষ এবং পৃথিবী জুড়ে যেখানে যেখানে বাঙালিরা আছেন, ইন্ডিয়ানরা আছেন, তারা এই নেতাজির দিনটাকে জন্মদিবস হিসেবে পালন করে থাকেন। আজকে আমি প্রণামের সকল সদস্যকে আমি ব্যক্তিগতভাবে প্রণাম করছি, এবং বিশেষ করে বটতলা থানার যিনি আধিকারিক আছেন, সহ আধিকারিক আছেন, সার্জেন্ট সাহেব আছেন, যারা আছেন, যাদের মেনলি উদ্যোগে এবং কিছু প্রণামের সদস্যের যৌথ উদ্যোগে যে আজকের এই অনুষ্ঠান, আমি এর সাফল্য কামনা করছি। এবং প্রণাম পেরেছে কিছু মানুষকে এদিক ওদিক যারা অনেক বয়স বেড়ে যাওয়ার পর, যেমন একাকি থাকার পরে তারা একসঙ্গে এক জায়গায় মিলিত হয়েছে এবং তাদের একটা নতুন করে বন্ধুত্ব গঠন হয়েছে। তার জন্য আমি তাদের প্রত্যেককেই ধন্যবাদ জানাচ্ছি। আর আমি সবার কাছে আবেদন রাখব, আরও যারা আছেন, যারা এখনও প্রণামে নাম লেখাননি, তারা প্রণামের সঙ্গে যুক্ত হন। প্রণাম শুধু একটি আজকে বনভোজন করছে তা নয়, এরা সারা বছর ধরে বটতলা থানার আন্ডারে, যেটা প্রত্যেক থানার আন্ডারেই হয়, থানার আন্ডার থেকে প্রত্যেকটা মানুষের খোঁজখবর নেয় এবং আপদে বিপদে তাদের পাশে দাঁড়ায়। আমি অনেক ঘটনা জানি যেখানে ধরুন একজনই থাকেন, তার কেউ নেই, তার মেয়ে বা ছেলে হয়তো বাইরে আছে, সেখানে প্রণামের সদস্য হলে তারা যদি খবর পায়, সঙ্গে সঙ্গে তাদের হয়তো শরীর খারাপ হয়েছে, তাদেরকে অ্যাডমিশান করানো, তাদের পরিবারকে বিদেশে খবর দেওয়া, এই কাজগুলো প্রণামের মাধ্যমে হচ্ছে। এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আসার পরে এই সংগঠনটা, যেটা প্রণামের নাম দিয়ে হচ্ছে, এটাকে আরও জোরদার করেছেন, এবং যাতে প্রত্যেকটা 60 ঊর্ধ্বের যে মানুষ, তারা যাতে ভালো থাকে, সুস্থ থাকে, তার জন্যে যেমন আমাদের একটা দায়িত্ব আছে পৌর প্রতিনিধি হিসেবে, আমরাও যেমন প্রত্যেকটা বাড়িতে বাড়িতে গিয়ে খোঁজখবর রাখি, জিজ্ঞাসা করি কেমন আছে না আছে। থানা থেকেও একটা অফিসার ডেপুট করা আছে শুধু প্রণামের মেম্বারদের দেখাশোনা করার জন্য। তো সুতরাং আমি আশা রাখবো আগামী দিন এই প্রণাম আরও বড় হবে, আরও বেশি সংখ্যক মানুষের সঙ্গে যুক্ত হবে, এবং আরও ভালো ভালো এই প্রণামও অনেক সামাজিক কাজ করতে পারে, এটাও আমি আশা রাখবো। আসুন সবাই প্রণামের পাশে থাকি, আমাদের যতটা করার তাদের পাশে থেকে তাদেরকে হেল্প করতে পারলে আমার মনে হয় কিছুটা কাজ হয়তো আমরা করতে পারবো। আমার হয়তো কেউ দাদার মতন আছেন, কেউ দাদার মতন আছে, কেউ আমার দিদির মতন আছে, আমার কাকার মতন আছেন, পিতা সম আছে, তারা প্রত্যেকে ভালো থাকুন, এটাই আমি চাই। প্রণাম আজকে যে অনুষ্ঠান করছে, আমি এর সাফল্যমণ্ডিত কামনা করছি। ধন্যবাদ। এতক্ষণ আমরা শুনলাম যার কথা, তিনি হচ্ছেন এই 17 নম্বর, এই যে ওয়ার্ডটা 17 নম্বর ওয়ার্ডের জনপ্রতিনিধি, আমরা জানি তার মোহন কুমার গুপ্তা। আমরা তাকেও আমাদের প্রণাম সংস্থার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ, নমস্কার জানাচ্ছি। একটু জেনে নিই স্যারেদের থেকে, অর্থাৎ কীরকম হয়েছে খাওয়া দাওয়া, রান্নাবান্না? খুব ভালো হয়েছে।
স্যার রান্নাবান্না কেমন হয়েছে? শুধু রান্না না, তাহলে? পরিবেশন এত সুন্দর, কোনোদিন খুব কম দেখা যায়। ভালো খেলাম। এইখানে দুজন আছে।